ক্ষতিকর মসজিদের গোপন রহস্য। মদিনার উপকণ্ঠে কুবা নামক একটি সুন্দর গ্রাম। সেখানে সামি এবং তালহা নামের দুই বন্ধু বিকেলে খেলছিল। হঠাৎ তারা দেখল কিছু লোক সেখানে একটি নতুন দালান তৈরি করছে। তারা জানতো কাছেই মদিনার প্রথম মসজিদে কুবা রয়েছে। তবে এই নতুন মসজিদটি কেন? সামি অবাক হয়ে বলল, তালহা দেখ, তারা তো বেশ তড়িঘড়ি করে একটা নতুন মসজিদ বানাচ্ছে। এই মসজিদটি যারা বানাচ্ছিল তারা আসলে সাধারণ মুসলিম ছিল না, তাদের অন্তরে ছিল অন্য মতলব। তাদের নেতা আবু আমির নামের এক ব্যক্তি, যে গোপনে মদিনার শত্রুদের সাথে যোগাযোগ রাখত। সে তার এক অনুসারীকে কানে কানে বলছিল, এই ঘরটি হবে আমাদের আড্ডাখানা, এখানে বসে আমরা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা করব। মসজিদটির কাজ শেষ হওয়ার পর মুনাফিকদের একটি দল নবী করিম এর কাছে এলো। তখন নবীজি তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা বিনীতভাবে বলল, হে আল্লাহর রাসূল, আমরা দুর্বল ও অসুস্থদের জন্য একটি মসজিদ বানিয়েছি যাতে বৃষ্টির রাতে তারা সেখানে সালাত আদায় করতে পারে। আপনি কি একবার এসে সেখানে সালাত পড়িয়ে বরকত দেবেন? নবীজি তখন যুদ্ধের কাজে খুব ব্যস্ত ছিলেন। তিনি তাদের বললেন, আমি এখন যুদ্ধের সফরে বের হচ্ছি, ইনশাআল্লাহ ফিরে এসে আমি তোমাদের মসজিদে যাব। সামি এবং তালহা দেখল নবীজি তার বিশাল বাহিনী নিয়ে মদিনা ছেড়ে তাবুকের দিকে রওনা হলেন। মদিনার ধুলো উড়িয়ে ঘোড়া আর উটের কাফেলা এগিয়ে চলল। তাবুক যুদ্ধ শেষে নবীজি যখন মদিনার কাছে জুআওয়ান নামক স্থানে পৌঁছালেন, তখন জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আত-তাওবার 107 নম্বর আয়াতে নবীজিকে সাবধান করে দিলেন। আল্লাহ জানালেন, ওই মসজিদটি আসলে ইবাদতের জন্য নয়, বরং ক্ষতি করা, কুফরি ছড়ানো এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ এই মসজিদটির নাম দিলেন মসজিদ আল দিরার বা ক্ষতিকর মসজিদ। নবীজি বুঝতে পারলেন, মুনাফিকরা ধর্মের নামে আসলে ষড়যন্ত্রের জাল বুনেছিল। তারা চেয়েছিল মুসলিমদের ঐক্য নষ্ট করতে। নবীজি তৎক্ষণাৎ তার দুজন বিশ্বস্ত সাহাবীকে তলব করলেন এবং তাদের গুরুত্বপূর্ণ এক আদেশ দিলেন। নবীজি আদেশ দিলেন, তোমরা এখনই ওই দালানটিতে যাও যা তারা মসজিদ হিসেবে দাবি করছে। ওটি ভেঙে ফেলো এবং আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সামি আর তালহা দূর থেকে দেখল সেই সাহাবীরা মশাল হাতে সেই নতুন দালানটির দিকে এগিয়ে যাচ্ছেন। তারা জানতো না কেন এমন হচ্ছে, তবে তারা বুঝতে পারল কোনো বড় রহস্য আছে। চোখের পলকে সেই ষড়যন্ত্রের আখড়াটি ভেঙে ফেলা হলো। আবু আমির আর তার সঙ্গীরা ভয় পালিয়ে গেল। সামি আর তালহা দেখল সেই দালানটি এখন কেবল এক স্ক্রুপ মাটি আর ছাই। তালহা বলল, সামি, এখন বুঝতে পারছি কেন নবীজি এমন করলেন। ধর্মের নামে যারা মন্দ কাজ করে, আল্লাহ তাদের গোপন কথা প্রকাশ করে দেন। পরের দিন সকালে সামি আর তালহা আসল মসজিদে অর্থাৎ মসজিদে কুবা তে গেল। এই মসজিদটি নবীজি নিজ হাতে তৈরি করেছিলেন এবং এটি তাকওয়ার ওপর ভিত্তি করে নির্মিত। সেখানে গিয়ে তারা অদ্ভুত এক শান্তি অনুভব করল। আল্লাহ কুরআনে বলেছেন যে মসজিদ শুরু থেকেই তাকওয়ার ওপর ভিত্তি করে তৈরি, সেখানে সালাত আদায় করাই শ্রেয়। সামি আর তালহা এই ঘটনা থেকে এক বড় শিক্ষা পেল। তারা বুঝতে পারল, কেবল বাইরের চাকচিক্য বা বড় দালানি আসল নয়,